আপনি কি ঠিকমতো শ্বাস নিতে পারছেন না? নাক সবসময় বন্ধ থাকে? এটা সাধারণ সর্দি নয়। এটা আমি আপনার নাকের ভেতরের মাংস বৃদ্ধি বা নেসাল পলিপস। আমি ধীরে ধীরে আপনার শ্বাস নেওয়া কঠিন করে দেই। নাকের মাংস বৃদ্ধি বা নেজাল পলিপস কেন হয় জানেন কি? তাহলে জেনে নিন, নাকের মাংস বৃদ্ধি সাধারণত দীর্ঘদিনের অ্যালার্জি, ধুলাবালি, সাইনাস ইনফেকশন বা ঠান্ডা লাগার কারণে হয়। বারবার প্রদাহ হলে নাকের ভেতরের টিস্যু ফুলে গিয়ে মাংসের মতো বড় হয়ে যায়। যদি আপনার নাক সবসময় বন্ধ থাকে, ঘুমের সময় নাক ডাকেন, ঘ্রাণ শক্তি কমে যায় বা মাথা ভারী লাগে, তাহলে এটা নাকের মাংস বৃদ্ধির লক্ষণ হতে পারে। এখনই সচেতন হওয়া জরুরি। অনেকে এটাকে সাধারণ সর্দি ভেবে অবহেলা করেন, কিন্তু চিকিৎসা না করলে এটি আরো বড় হয়ে যেতে পারে। ফলে শ্বাস নিতে কষ্ট, ঘুমের সমস্যা, এমনকি স্থায়ী সাইনাস ইনফেকশনও হতে পারে। কি ভয় পেলেন? তো ভয়ের কিছু নেই। সঠিক সময় চিকিৎসা নিলে নাকের মাংস বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডাক্তার প্রয়োজনে ওষুধ বা ছোট একটি অপারেশনের মাধ্যমে এটি সম্পূর্ণ ভালো করে দিতে পারেন। আমি প্রাথমিকভাবে এবং ঘরোয়া কিছু উপায় বলে দিচ্ছি। ঘরোয়াভাবে প্রতিদিন গরম পানির ভাপ নিন। এটি নাকের ভেতরের প্রদাহ কমায় এবং শ্বাস নিতে সহজ করে। ধুলাবালি, ধোঁয়া এবং ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন, এবং লবণ পানি দিয়ে ওয়াশ বা মেন্থাল দিয়ে গরম পানির ভাপ নেওয়া। এবং বাজারে মেটাস্প্রে নামে একটি স্প্রে পাওয়া যায়, যেটা বড়রা 2 চাপ করে দিনে 2 বারই নাকে ব্যবহার করতে পারবে। এটা খুব কার্যকর। তবে মনে রাখবেন, ছোটদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং নাক কান গলা ডাক্তার বিষয়ে পরামর্শ নিতে হবে। সাধারণত ছোট বাচ্চাদের নাকের মাংস বৃদ্ধি দেখা যায় না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।